নেই ব্যবসায়ীদের চিরচেনা হাকডাক, ক্রেতার সংখ্যা হাতে গোনা। অথচ ঈদের পরবর্তী সময়েও দাম সহনীয় রয়েছে প্রতিটা সবজির, তবে চাহিদা অনুযায়ী বিক্রি নেই। এ চিত্র রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কারওয়ান বাজারের। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়েছেন প্রায় 1.5 কোটি মানুষ, যারা এখনও গ্রামে রয়েছেন। ফলে এর প্রভাব পড়ছে নিত্যপণ্যের বাজারে। অনেকটাই ক্রেতা শূন্যে দিন পার করছেন ব্যবসায়ীরা। পণ্য সরবরাহে কিছুটা ঘাটতি দেখা গেলেও দাম বাড়েনি। স্বস্তির সবজির বাজারে এসে সন্তুষ্টি প্রকাশ করছেন ক্রেতারা। আলহামদুলিল্লাহ, নাগালের ভিতরে আমাদের রোজার মাসে মোটামুটি আমাদের বাজার কন্ট্রোলে ছিল। এটা আমাদের সবার জন্য একটা ভালো লাগছে আর কি। বাজার করে আমরা খারাপ লাগে নাই, আমরা সন্তুষ্ট আর কি। হ্যাঁ, অন্যবার যেটা হয় না, যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস, শাক সবজি থেকে শুরু করে ফলের দাম একটা আকাশচুম্বী থাকে। হ্যাঁ, বিদেশি ফলের দাম বেশি, আমাদের দেশি তরমুজ থেকে শুরু করে যেসব ফল আমাদের দেশে হয় সব কিছুই বেশ সস্তায় ছিল। রমজানের আগের তুলনায় এখন অনেকটা স্বাভাবিক, মানুষের সাধ্যের মতো এরকম দাম আর কি। বাইগুন 50 টাকা, আগে তো 110, 120, 130 টাকা উপরে ছিল। সিম ছিল 70-80 টাকা, সিম এখন 30 টাকা। যেমন ভেন্ডি ছিল 80, 90, 100, এখন 30 টাকা করে নিলাম। অনেক ভালো লাগতেছে আর কি। বিগত রমজানগুলোর চেয়ে এবারে রমজান একটু ব্যতিক্রম। সিন্ডিকেট রোধে সরকার কঠোর হওয়ায় দাম কমেছে অধিকাংশ পণ্যের। বাজার ব্যবস্থাপনায় সবসময় সরকারের দৃষ্টি থাকলে সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে নিত্যপণ্য, উপকৃত হবেন ক্রেতারা। যখন উৎপাদন কমে যাবে তখন স্বাভাবিকভাবে দাম একটু বৃদ্ধি পাবে, তবে দামটা যাতে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে না চলে যায়, আমাদের মতো যারা মধ্যবিত্ত বা গরিব তাদের ক্ষমতার ভিতরে যাতে থাকে, এরকম চেষ্টা যদি সরকারে রাখার চেষ্টা করে তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে এবং উপকার হবে। ব্যবসায়ীদের দেয়া তথ্য মতে বাজারে প্রতি কেজি কাঁকরোল বিক্রি হচ্ছে 180 টাকা, টমেটো 50 টাকা, কাঁচামরিচ 60 থেকে 80 টাকা, করলা 120 টাকা, পটল 80 টাকা, শসা 40 টাকা এবং বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা। চাহিদা মতো ক্রেতা না থাকায় বিক্রি কমেছে, এমনটি জানিয়েছেন ব্যবসায়ীরা। বর্তমানে কিছু নতুন সবজি আছে, যেমন ঝিঙ্গা একটু দাম বেশি, 80 টাকা কেজি, কাঁকরোল 100 টাকা কেজি, পটল 60 টাকা কেজি, ভেন্ডি 30 টাকা কেজি, সিম 30 টাকা কেজি। বাজার মোটামুটি ভালোই আছে। বাজারে বিক্রি কমই হচ্ছে, বাজারে লোকজন কম, যে হারে মাল কিনছে ওই হারে লোকজন নাই বাজারে। ঢাকা লোকজন কম, তো তাই বেচা বিক্রিও কম। যদি ছুটি ছাড়ে তাহলে দেওয়া যেতেছে ঢাকা শহর লোকজন ঢুকবে, বেচা কিনি বাড়বে, দামও বাড়বে কিছু। এখন তো লসে ব্যস্ত আছে, ক্রেতা নাই, বিক্রি করবে কার কাছে। গণঅভ্যুত্থানে সরকার পতনের পর চিহ্নিত সিন্ডিকেট ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পেয়েছে নিত্যপণ্যের বাজার। 24-এর নতুন বাংলাদেশে বাজারে গিয়ে সরকারের ভূয়সী প্রশংসা করছেন ক্রেতারা। আগামীতে সিন্ডিকেট যেন মাথাচাড়া না দেয় সে বিষয়ে সরকারের সহযোগিতা চান ভোক্তারা। মিহির হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।